যেখানে অনেকেই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায় জীবনের উন্নতির আশায়, সেখানে একজন মানুষ বিদেশ ছেড়ে ফিরে এসেছেন নিজের মাটিতে, কেবল নিজের জন্য নয়, পুরো গ্রামের মানুষের ভাগ্য বদলাতে। এই যে দেখছেন চারদিকে সবুজের সমারোহ, কলা গাছের বিশাল বাগান। ভাবছেন কোনো বড় ব্যবসায়ী এসে করছে? না, তিনি আমাদেরও ভাই, আমাদের গ্রামেরই ছেলে একলাসুর রহমান, যিনি এতদিন ছিলেন প্রবাসী, আর আজ তিনি নিজ গ্রামের অনেক মানুষকে দিয়েছেন কাজ, দিয়েছেন স্বপ্ন। আজ আমরা জানবো কিভাবে এই মানুষটি হয়ে উঠলেন গ্রামের বেকার যুবকদের জন্য আশার আলো। বন্ধুরা, এই গল্পটা শুধু শুনে যাবেন না, অনুপ্রাণিত হবেন, কারণ এই গল্পটা হতে পারে আপনার গল্পের শুরু। কয়েক বছর আগেও একলাসুর রহমান ছিলেন মধ্যপ্রাচ্যের একটি দেশে একজন প্রবাসী শ্রমিক। দিন রাত খাটুনি, সীমিত আয় এবং পরিবার থেকে দূরে থাকার কষ্ট, সব মিলিয়ে জীবনটা ছিল শুধুই টিকে থাকার লড়াই। কিন্তু এই মানুষটি ভেবেছিল ভিন্ন কিছু। তিনি বিশ্বাস করতেন, আমার মাটি, আমার দেশেই সম্ভব সফলতা। প্রবাস থেকে ফিরে এসে তিনি বেছে নিলেন চাষাবাদকে, হ্যাঁ, কলা চাষ, যা অনেকেই অবহেলা করে। একলাসুর রহমান সেটাকেই করলেন তার জীবনের মূলধন হিসেবে। শুরুটা এত সহজ ছিল না। জমি ছিল, কিন্তু ছিল না অভিজ্ঞতা। ধাপে ধাপে শিখেছেন কখন গাছ লাগাতে হয়, কিভাবে সার দিতে হয়, কোন সময় রোগবালাই বেশি হয়। নিজে শিখেছেন এবং অন্যদেরও শিখিয়েছেন। ধীরে ধীরে বাগান বড় হয়, অভিজ্ঞতা বাড়ে, আর আজ সেটি শত শত কলার বাগানে রূপ নিয়েছে। আজ তার কলা বাগানে কাজ করে গ্রামের অনেক যুবক। কেউ আগে ছিলেন বেকার, কেউ দিনমজুর, আর এখন তাদের নিয়মিত আয় হচ্ছে এখান থেকে। কারো সংসারে আজ খাবার আছে, কারো বাচ্চা স্কুলে যাচ্ছে, কেউ নিজেই আবার স্বপ্ন দেখছে। এমনই শক্তি চড়াচ্ছে এই বাগান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ একলাস। বিদেশ ছেড়ে আসলে দেশের বাড়িতে এই যে কলা বাগান করার উদ্দেশ্যটা আসলে যদি বলতেন। আমি 2023 সালে বিদেশ গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে দেখি যে পরিশ্রম, ওইখান থেকে আমি আবার আমার দেশে ব্যাক করি। ব্যাক করার পরে আমি দেখতেছি ওখানে যে শ্রমটা লাগাবো, ওইটা যদি আমার দেশে লাগাতে পারি, আমি কিছু একটা করতে পারবো। ওই উদ্দেশ্যের মধ্যে আমি কলা বাগান বেছে নিছি। কলা বাগানের মধ্যে আমি প্রথমে 500 গাছ লাগাইছি। এখন আমার পালাক্রমে 2000 গাছ হয়ে গেছে। এখন আমার ক্ষেতের মধ্যে, আমার বাগানের মধ্যে 2জন লোক ডেইলি কাজ করে। ওদের যেমন ধরেন আহার জোগাড় হচ্ছে, তার পাশাপাশি আমি স্বাবলম্বী হচ্ছি। শুরুটা কেমন হয়েছিল যদি একটু শুরুটা বলতেন। প্রথমে আমি যখন কলা বাগান করছি, অনেকে আমাকে হিয়বন্দি করছিল। বিদেশ গেছি, ওখান থেকে এসে আবার ক্ষেতের কাজ করতেছি। তো আমি নিজের সাহসে ইউটিউব দেখে দেখে আমি এগুলো শিখছি। ইউটিউব থেকে আমি আল্লাহর রহমতে শিখে এখন স্বাবলম্বী হয়েছি। মানে আপনাকে যে কেউ হাতে কলমে এসে শিখিয়ে দিবে এরকম কেউ নেই, আপনি নিজে নিজে চেষ্টা করেছেন এবং ইউটিউব দেখে দেখে আপনি শিখেছেন। ইউটিউব দেখে আমি চেষ্টা করে কি স্বাবলম্বী হয়েছি। আসলে মানুষ চেষ্টার বলে কি না পারে, তার জ্বলন্ত উদাহরণ একলাস ভাই। তিনি আজকে সফল হয়েছেন শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে দেখে। তিনি আজকে গড়ে তুলেছেন সুন্দর বিশাল একটা বাগান। যে দৈনিক ইনকাম বা মাসিক ইনকাম, এটা যদি একটু বলতেন। মাসিক বলতে আমরা তো যে বাগানগুলো করছি, ওগুলো 6 মাস পর একবার বিক্রি হয়। 6 মাস পর একবার বিক্রি হলে দেখা যায় 7-8 লাখ টাকা বিক্রি হয়ে যায়। বিশেষ করে তরুণদের জন্য ভিডিওটা, যাতে করে আপনি বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেখানে কিন্তু আসলে সফলতা পাবেন যে এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু দেশের বাড়িতে যদি কিছু একটা করেন, তাহলে দেখা গেল কি, এই যে দেখলেন একলাস ভাই, তিনি চেষ্টা করেছেন, তার চেষ্টার ফলে আজ তিনি সফল হয়েছেন। দেখুন একলাস ভাইয়ের বাগানটা, এসে ঘুরে যান একবার, তার থেকে কিছু অনুপ্রেরণা নিন এবং আপনি কিন্তু হেল্প করতে হবে। যদি যারা আসে হেল্প করবেন। যদি কেউ বাগান করে, আমি এখানে বাগানের মধ্যে কী কী কীটনাশক দিই, কীভাবে চারাগুলো লাগাই, কীভাবে কী করে, সব কিছু তাদেরকে আমি দেখাই দেবো। সব দিক থেকে আমি তাদেরকে হেল্প করব। আসলে যে মানুষ কিছু একটা করার জন্য একটা গাইড খুঁজে, গাইডলাইন, সেই গাইডলাইনটাই হচ্ছে আসলে যে একলাস ভাই। তিনি বলতে চাচ্ছেন যে কোনো একজন বেকার ভাই যে কেউ যদি করে তার বাগানটা এসে ঘুরে দেখুক, তিনি কিন্তু সর্বোচ্চ সহায়তা তাকে করবে। হয়তো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবে না, কিন্তু যে মেধাটা, যে বাগানে কী কী উপকরণ লাগে, সার বীজ থেকে শুরু করে সব কিছু তিনি দেখিয়ে দিবেন এবং তিনি বলে দিবেন যে হ্যাঁ, শিখিয়ে দিবেন। তারপরে কিন্তু আসলে এই কাজটা করার পরে কিন্তু সফলতাটা আপনার কাছে খুব ধার প্রান্তে পৌঁছাবে। আমাদের যারা যুবক ভাইরা বেকার আছে, বেকারে ঘুরে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা বেকারে ঘুরবেন না। যেমন ধরেন আমরা বাগান করছি, আমাদের কাছে এসে আপনারা দেখেন। আমার কাছে আসে দেখলে আমার বাগানে কয়টা কলা গাছ আছে, মনে করেন 2000 কলা গাছ আছে। আমার একটা কলা আমি এখন ব্যাপারের কাছে বিক্রি করেছি 800 টাকা করে। মানে প্রতি ছাড়া উনি আমার কাছ থেকে যাবে, ওনার কলা উনি নিয়ে যাবে, প্রতি ছাড়া 800 টাকা আমি ওনাকে গনে দিয়ে দেবো, উনি আমাকে টাকা দিয়ে দেবে। বেকার না করে যদিও কেউ যদি 500 গাছও নিয়ে যদি করে, তার ফ্যামিলিটা খুব সুন্দরভাবে চলে যাবে। মানে আপনার এই বাগান থেকে আসলে এইটাই বুঝতে চাচ্ছেন, বেকার যুবকদের উদ্দেশ্যে মেন করে। বেকার না করে যদি কিছু একটা করে, তার সময় যেমন কেটে যাবে, তার পাশাপাশি সে স্বাবলম্বী হবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাকে একটু নাড়া দেয়, তাহলে প্লিজ শেয়ার করুন। আমাদের দেশে প্রতিদিন বেকারত্ব বাড়ছে, অথচ মাটি আছে, সুযোগ আছে, শুধু দরকার উৎসাহ।
এখলাস ভাইয়ের গল্প যদি একজনকেও অনুপ্রাণিত করে তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় পুরস্কার। আপনার চারপাশে যদি এমন কোনো গল্প থাকে, একজন কৃষকের, একজন প্রবাস ফেরতের, একজন সংগ্রামীর, তাহলে আমাদেরকে জানান। হাকিম ক্রিয়েশনে পাঠিয়ে দিন সেই গল্প, আমরা পৌঁছে দেব তা সারা বাংলায়, সারা দেশে, সারা দুনিয়ায়। ফলো করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করুন যেন আরও মানুষ এই সাহস পায়।